এমনির দিনে সব তোমার ঘুগনি, পরোটা, আলুর দম, ডিমের কারি, ডিমের পোচ, ডিম ভাজা, 3টে পরোটা ঘুগনি দিয়ে আলুর দম। গুড মর্নিং বন্ধুরা, স্বাগত জানাচ্ছি একটা ফ্রেশ ভিডিওতে। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকে যেখানে যাব সেটা তোমাদের খুবই অতি পরিচিত জায়গা, আর আমাদের এখানেই সম্পাদির দোকানে। হ্যাঁ গাইস, তোমরা ঠিকই শুনেছি নাকি সম্পাদি খুব কম দামে 50 টাকার ভেতরে সস্তার জলখাবার দিচ্ছে। এবার সেই সস্তার জলখাবারের মধ্যে কি কি রয়েছে সেটা আমি তোমাদের একটু বলে দিচ্ছি। ফার্স্টে হচ্ছে হালকা চিকেন কষা, তারপরে হচ্ছে যে ডিমের কারি, আর এছাড়াও অনেক কিছু রয়েছে। সমস্ত কিছু যেমন তোমাদের সামনে তুলে ধরবো, তেমনি আমরা এটা জানবো যে ওই যে চিপেস্ট কম্বো যে দিচ্ছে তার কোয়ালিটিটা কেমন। তো দেখা যাক আমার কপালে সেই চিপেস্ট কম্বোটা পাওয়া যায় কিনা, বা অন্য কোনো আইটেম, সেটাও হচ্ছে যদি নতুন কিছু থাকে সেটাও তোমাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটি শুরু করার আগে একটা কথাই বলবো, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবে এমন লেটেস্ট ভিডিওর আপডেটের জন্য। আর ফেসবুক প্রোফাইলে যদি নতুন কেউ হয়ে থাকো, ফেসবুক প্রোফাইল থেকেও ফলো করতে ভুলো না। তো আজকে চলে এসেছি সম্পাদির দোকানে। তো সম্পাদি কেমন আছেন বলুন? ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, বলছি দোকান কত দিনের? দোকান এই 2 বছরের। 2 বছরের। আর বলছি কি কি কম্বো পাওয়া যাচ্ছে যদি একটু বলেন। কম্বোটা সানডেতে পাওয়া যায়, এমনির দিনে সব তোমার ঘুগনি, পরোটা, আলুর দম, ডিমের কারি, ডিমের পোচ, ডিম ভাজা, মুড়ি, ঘুগনি, এইসব। এর দামগুলো কত যদি বলেন? 3টে পরোটা ঘুগনি দিয়ে 20 টাকা, আলুর দম নিলে আলাদা সাথে দেওয়া হয়। আচ্ছা, আর কষা ডিম বা সেদ্ধ ডিম? কষা ডিম তোমার 15 টাকা, ডিমের কারি আর ডিম ভাজা 12 টাকা, ডিমের পোচ 10 টাকা, ডিম সেদ্ধ 10 টাকা। আচ্ছা, ডিম সেদ্ধ 10 টাকা। হ্যাঁ, তাহলে ওই 30 টাকার ভেতরে হয়ে যাবে। 30 টাকার ভেতরে হয়ে যাবে। আর এটাই হচ্ছে সেই ডিমের কারি? হ্যাঁ, আলুর দম হচ্ছে। আচ্ছা, এটা কত বললে? 10 টাকা? না, ডিমের কারি 12 টাকা, 15 টাকা। 15 টাকা। আচ্ছা, আর বলছি যে সকালের তো আইটেমগুলো হয়, সকালে আইটেমগুলোর পাশে বিকালে কি দোকান খোলা থাকে? না, বিকালে টাইম দিতে পারি না। আচ্ছা আচ্ছা, ভালো কথা। আর হচ্ছে পরোটা হচ্ছে। আর দিদি একটু ঘুগনি দেখাতে পারবেন? ওই ছোলা মটর দিয়ে ঘুগনি। আলুর দম হচ্ছে, ঘরে বাড়িতে গ্যাস শেষ হয়ে গেছে, ওই জন্য দোকানে নিয়ে এসে আলুর দমটা করছি। খুব ভালো। বাড়ি থেকে মাল রেডি করে নিয়ে আসি, হ্যাঁ, এখানে শুধু পরোটাটা করি। আচ্ছা, তো এখানে আপনাদের একটু দেখিয়ে যে আলুর দমটা কি পাওয়া যায় দিদি বলে আলুর দমটা তো হচ্ছে, ভালো হবে না একটু না ফুটলে। পরোটা, ঘুগনি, আলু, সেদ্ধ ডিম, ডিম ভাজা, ডিমের পোচ, ডিমের কারি, মুড়ি, ঘুগনি, পাউরুটি, মানে একটা দোকানে পাওয়া যায়। আর হাতে রুটি, সবজি, মাংস ডেলিভারি। আচ্ছা দিদি, হ্যাঁ বলো। এটা কি আলুর দম যাচ্ছে? হ্যাঁ, কষা আলুর দম। আর আপনি হচ্ছে ডেলিভারি ব্যবস্থা করেন, হোম ডেলিভারি? হ্যাঁ, আচ্ছা, করে দেওয়া হয়। তো হোম ডেলিভারি যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে যদি কেউ কন্ট্যাক্ট করে সেখান থেকে করতে পারবে? হ্যাঁ, একদম। আচ্ছা, মানে এই ডেলিভারিটা কি শুধুমাত্র সকালের জন্য? বিকালেও করে দেওয়া হয়, মাংস, রুটি বললে। আচ্ছা, আর আরেকটা যে ওই সস্তা যে কম্বোটা ছিল, ওই কম্বোটা এখনো আছে। তোমার ওটা সানডেতে হয়। দামটা কত? দামটা 50 টাকা ছিল, 60 টাকা হয়েছে। আচ্ছা, 10 টাকা এক্সট্রা। হ্যাঁ, কারণ সব জিনিসের দাম বেড়েছে, আমি আর 50 টাকায় পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, এটা তো অবশ্যই। মানে ওখানে শুনেছিলাম নাকি চিকেন কষাও যায়? হ্যাঁ, চিকেন কষা, ডিমের কারি, 2টো পরোটা, ঘুগনি, আলুর দম সমস্ত যায়। এবার আমার প্রশ্ন যে চিকেন কষার, আচ্ছা এটা কি পার্সেল যাচ্ছে? হ্যাঁ, পার্সেল তাড়াতাড়ি আছে কাস্টমারের, ওই জন্য একটু তাড়াতাড়ি দিয়ে দেওয়া হচ্ছে। আচ্ছা, আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে 60 টাকার মধ্যে চিকেন কষা আপনি কিভাবে দিচ্ছেন? পারি ভাই, এটা তো সম্ভবপরই নয় যে সাত সকালের জলখাবার হিসাবে যদি চিকেন কষা পাওয়া যায় তো আর কিছু বলতে পারবে না তো কেউ দিতে। সেটাই, মানে কপি চাই চিকেন কষা। চিকেনও যে ছোট তা না, চিকেন তুমি দেখতেও পারো আমাদের এই দাসনগরে। আচ্ছা, ভালো দোকান থেকেও নেওয়া একদম। এটা কি শুকনো চিকেন ব্যবহার করেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভালো কথা। বেশিরভাগ থাকে লেগ পিস। বাবা, লেগ পিস দিচ্ছেন? মানে হয় না যে হাড়ের বা বুকের? না, কাস্টমার পছন্দ করে নেয়, কাস্টমার কাছে খোলা থাকে, কাস্টমারই। আচ্ছা, ধরুন আমি যদি চিকেনের লেগ পিস নিই তাহলে সেটা পেতে পারি? হ্যাঁ হ্যাঁ,
বাহ, তাহলে তো খুব ভালো কথা। তাহলে আজকে আলুর দম, ঘুগনি আর পরোটা হয়েছে, আর তার সাথে হচ্ছে ডিমের কারি, ডিম ভাজা, ডিমের পোচ হয়। খুবই ভালো, মানে 30 থেকে 35 টাকার মধ্যে কম বাজেটের মধ্যে একটা পেয়ে যেতে পারে। বাহ, খুব ভালো, খুব ভালো। আর আরেকটা প্রশ্ন হচ্ছে এটা, যে নতুন আউটলেট খোলা বা নতুন দোকান খোলার কি কোনো ইচ্ছা আছে আপনার? আপাতত তো এখন ছোট দোকানটা তো এখন খুব একটা বড় হতে পারিনি, যদি হয় তো এখান থেকেই করবো, যে অন্য জায়গায় গিয়ে, কারণ আমি এখান থেকে বড় হলে এখানেই করবো। একদম, হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমি এই জায়গা থেকে বড় হয়েছি, অন্য জায়গায় চলে যাই কি, এই কাস্টমার গুলো তো ভুলে যাই কি করে। হ্যাঁ। আর বলছি দিদি, আপনি দোকান খোলেন কখন? আমার দোকান খুলতে বলতে 8:30 বাজে। 8:30? আমি সমস্ত মাল রেডি করে সব সকালবেলা ভোর 4:30 উঠি, সব সকাল থেকে রেডি করি। এমনকি মিক্সিতে যে তোমার মশলাটা, সেটাও সকালে করা হয় আমার। আচ্ছা, কোনো কিছু আগের দিনে করা হয় না। আচ্ছা, মানে সেই 7 সকালে বাড়ি থেকে করে নিয়ে আসেন করে এখানে? নিয়ে টোটো করে নিয়ে আসি। আচ্ছা, আর দোকান কখন বন্ধ হয়? 1:30। 1:30? হ্যাঁ, পরিষ্কার করতে করতে 1:30 বেজে যায়। আচ্ছা, আমি সেদিনে যখন এসেছিলাম দেখি 10:30টায় দোকান বন্ধ, তার মানে হচ্ছে দোকানটা সেদিন বন্ধ ছিল। বন্ধ ছিল, হ্যাঁ। আচ্ছা, খুব ভালো কথা। আর এখানে যদি কেউ আসতে চায় তাহলে কিভাবে আসবে যদি একটু বলেন? এখানে দাসনগরে নামবে, হ্যাঁ 1 মিনিট আসবে, হ্যাঁ, তো দাসনগর বাস স্ট্যান্ড আছে, বা সামন্ত সাইকেলের অপোজিটেই তৃপ্তি ফুস্টল বললেই যে কেউ দেখিয়ে দেবে। আচ্ছা, আর আপনাদের একটুখানি দেখিয়ে দিচ্ছি, ওই যে সেই সামন্ত সাইকেল, তার হচ্ছে বিপরীতেই হচ্ছে এই দোকান। মানে যে কেউ যদি বলে শম্পা বৌদির দোকান পেয়ে যাবে। শম্পা বৌদি বললে পারবে না, তৃপ্তি ফাস্টফুড বলেই সবাই চেনে। আচ্ছা, ভালো। আর এখন কি যাচ্ছে দিদি? এখন ওই যে কাস্টমার খাবে ঘুগনি পরোটা আলু যাবো। না, এ ছিল, একজন ছিল তো। কটা গো? 3টে? 3টে করে 2 জায়গা দিয়ে দাও। 3টে করে 2 জায়গা? দাঁড়াও, তাহলে আর করতে হবে মনে হচ্ছে। না, 6টা হয়নি। আর দিদি বলছি, দিনে তাও এরকম কটা লেচি যায় পরোটা? 5 কেজি তো হয়, তারপর আবার লাগলে আবার মাখা বাবা, হয়। 5 কেজি একদিনে চলে যায়? হ্যাঁ হ্যাঁ, ওরে এটা বাপ। এমনি বারে, সানডেতে একটু যায়, এত চাহিদা রয়েছে বিশাল। খুব একটা বেশি যায় না। হ্যাঁ, খুবই ভালো কথা। আর বলছি, যদি পেঁয়াজ বা শসা? হ্যাঁ, দেওয়া হয় তো। বাহ, খুব ভালো। না, অনেক জায়গায় এখন আর দিচ্ছে না। না, স্যালাড দেওয়া হয়। আমি পেঁয়াজের দাম বাড়লেও দিই, দাম কমলেও দিই। আচ্ছা, হ্যাঁ, পেঁয়াজের দামের জন্য কিন্তু অনেকে দেয় না। না না, আমি দাম বাড়লেও দিচ্ছি, দাম কমলেও দিচ্ছি। একদম একদম, ভালো কথা। আর এই হচ্ছে পার্সেল যাচ্ছে খাবার। একা হাতেই করা, হ্যাঁ সানডেতে শুধু একদম একা পারি না, হ্যাঁ। হাজবেন্ড থাকে। অবশ্যই। আর বলছি, এই যে ঘুগনিটা রয়েছে, এটা মানে কিভাবে তৈরি করেন? এটা পেঁয়াজ, আদা, রসুন। আচ্ছা, এগুলো তো ঘুগনিতে দোকানে তো পেঁয়াজ দেয় না, আমার হ্যাঁ। দোকানে পেঁয়াজ দেওয়া হয়। আচ্ছা তো এবার মশলা দেওয়া হয়, পেঁয়াজ কুচি। আচ্ছা, মানে এটা বেগুন। নিরামিষ ঘুগনি নয়? না, একদম না, নিরামিষ ঘুগনি না। আচ্ছা, তো এটা আপনাদের একটুখানি বলেই দিচ্ছি যে এখানে মানে আমিষ খাবারের মানে ছোঁয়াটাই নেই বলতে গেলে। না না, এটা একটু বলে দিলাম, এখানে নিরামিষ খাবারটাই আপনারা বেশিরভাগ পাবেন। আচ্ছা, নিরামিষের থেকে আমিষ পাবেন, তাই হোক। তো দিদি, আপনি কাজ করুন। কথা বলে ভালো লাগলো। আর অ্যাড্রেসটা একবার বলে দিচ্ছি, যে দাসনগর পেট্রোল পাম্প বা সামন্ত সাইকেলের দোকান, তার বিপরীত দিকেই দিদির দোকান।